সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর এই মা দুর্গার অপরূপ রূপ দর্শন করে ব্রহ্মার মনে কামনা জেগেছে। কামনা মানে আমরা বলি আমাদের ভাষায় যেটা কাম, সেটা সাধু ভাষায় বলছে কামনা। তা ব্রহ্মার মনে না বাবা একটু কামনা জাগে। কীরকম? আসতে এত সুন্দর দেখতে, মানে সবাই তো জানেন মা যে এই ত্রিভুবনে দুর্গার মতো সুন্দরী কেউ নেই, আছে কি? দুর্গা হচ্ছে অপরূপ সুন্দরী। দেখবেন কেউ দেখতে সুন্দর হলে আমরা বলি না কি সুন্দর চেহারা গো, একেবারে মা দুর্গার মতো, কি গো আমরা বলি না? তো মা দুর্গার মতো কেন বলি না? দুর্গা হচ্ছে শ্রেষ্ঠ সুন্দরী, তার মতো সুন্দরী কেউ ছিল না। আর এই দুর্গার রূপ দেখে ব্রহ্মার মনে যেই না কাম জেগেছে, চিন্তা করছে সর্বনাশ। সবাই বলে আমাকে ব্রহ্মচারী। তাহলে একটা ব্রহ্মচারীর মনে যদি লোভ জাগে, এটা যদি সবাই জানতে পারে, তাহলে মান সম্মান বলে কিছু থাকবে? কি করব বুঝতে পারছে না। নিজের কামকে দমন করার জন্য ব্রহ্মা ছুটতে ছুটতে চলে গেলেন মা একটা নদীর তীরে। আর যেই না নদীর তীরে দাঁড়িয়েছে, নদীর তীরে কি থাকে? বালি থাকে না? নদীতে তো বালি থাকে। তা ঠিক নদীর জলের ধারে বালির ওপর দাঁড়িয়েছে। আর বালির ওপর যেই না দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে সৃষ্টিকর্তার ব্রহ্মার যে শক্তিবিন্দু, সেটা বালির ওপরে পড়ল। আর যেই না ব্রহ্মার শক্তিবিন্দু বালিতে পড়েছে, ভাবছে কেউ যদি এটা দেখে নেয়, তার জন্য কি করেছে না পদদলিত করেছে, মানে পায়ে করে ঘষে দিল। ভাবলো কেউ দেখতে পেল না, কিন্তু দেখতে পাক বা না পাক একজন দেখতে পাচ্ছে, তাই না? জগতের মালিক আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান বললেন, ব্রহ্মা তুমি যেগুলো তোমার পায়ে করে ঘষে দিয়ে নষ্ট করে দিলে, আজকে সেটা থাকলে তোমার সন্তান হতো। তোমার শক্তিবিন্দু, সেই মূল্যবান জিনিসটা তুমি নষ্ট করেছো। আমি তোমাকে বর দিলাম, যে বালির ওপর তোমার শক্তিবিন্দু পড়েছে, একটা দুটো বালি নয়, 60,000 বালির ওপর পড়েছিল। আর সেই 60,000 বালিতে পড়েছিল বলে আজ থেকে আমি বর দিলাম, সেই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষির সৃষ্টি হবে। নাম তো শুনেছেন বাল্যখিল্য মুনি ঋষি, এই বালি থেকে তৈরি হয়েছে। আর 60,000 বালি থেকে তৈরি বলে নাম হয়েছিল বাল্যখিল্য মুনি ঋষি। এবার বাবা ওই বাল্যখিল্য মুনি ঋষি একটা দুটো নয়, 60,000টা। ভগবানের কৃপা পাওয়ার জন্য মাথাটা নিচের দিকে করেছে আর পা দুটো ওপর দিকে করে কঠোর সাধনায় বসলো। কঠোর সাধনা এটা, মাথাটা নিচের দিকে পা দুটো ওপর দিকে, কঠিন যখন সাধনায় বসেছে। কাকে পাওয়ার জন্য না রামের কৃপা পাওয়ার জন্য। ত্রেতা যুগে রামের কৃপা পাওয়ার জন্য তারা যখন সাধনা করছে, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি। তারা রামের আরাধনা করছে। কেমন ভাবে? আসুন আমরাও করি। পার না লগোগে শ্রী রাম কে বিনা, রাম না মিলেंगे हनुमान के बिना। राम ना मिलेंगे हनुमान के बिना। पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। ओ राम ना मिलेंगे हनुमान के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। ओ राम ना मिलेंगे हनुमान के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। राम ना मिलेंगे हनुमान के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। ओ राम ना मिलेंगे हनुमान के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। बोलो पार न लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। ओ पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना।
के यू कारण है, बोले हनुमान मेरा प्यारा है। राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए श्री राम के बिना। बोलिए श्यामती रामचंद्र की। ओ बोले पार न लगेंगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगेंगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। কঠিন সাধনায় যখন বসেছে রামচন্দ্রের নাম করছে, রাম তখন কৃপা করে বলছে, বলো বৎস তোমরা কি